যদি আপনি এমন মানুষ হন যে একটা ট্রেড নেওয়ার আগে 10 বার চিন্তা করেন বাট তারপরেও ট্রেডটা আপনি ফাইনালি নিতে পারেন না অ্যান্ড দেন আপনি খেয়াল করেন যে ওই ট্রেড একদম টিপি হিট করে দিছে, অথবা যদি এমন হয় যে আপনি কোনো একটা ট্রেড নিছেন অ্যান্ড দেন সেখান থেকে প্রফিট আসতেছে 1:1 হয়েছে, এরপরে আপনার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে যে প্রফিটটা বুক করে ফেলে এখান থেকে যদি আবার রিভার্স করে আমি প্রফিটটা মিস করতেছি, এই টাইপের জিনিসপত্র যদি ঘটে, মানে আপনার মধ্যে যদি ট্রেডিং করার কনফিডেন্স না থাকে, এন্ট্রি নেওয়ার কনফিডেন্স না থাকে, তাহলে আপনি আজকের ভিডিওটা দেখেন, কারণ এই ভিডিওতে আপনাদের কনফিডেন্স লেভেল আমি এইখান থেকে এই পর্যন্ত নিয়ে যাব। অর্থাৎ আপনি এন্ট্রি নিতে ভয়ই পাবেন না, আপনি একদম আরামসে ট্রেড নেবেন, এসএল গেলে এসএল, বাট টিপি হইলে ফুল টিপি নিতে পারবেন। সো বুঝতে পারতেছেন ভিডিওটা কত ইম্পর্টেন্ট। সো যদি আপনি ফরেক্স মার্কেটের মধ্যে রেগুলার বেসিসে ট্রেড করেন অথবা স্ক্যাল্পার হন, তাহলে এই ভিডিওটা ভাই কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আপনি অনেক কিছু নিয়ে অ্যানালাইসিস করে অনেক কিছু দেখে শুনে কোনো একটা জোন অথবা কোনো একটা লেভেল ক্রিয়েট করে রাখছেন এবং আপনার টার্গেট হইতেছে যখন এই লেভেল বরাবর প্রাইস আসবে আপনি প্রাইসের মুভমেন্ট দেখবেন, আপনি ওখান থেকে কনফার্মেশন পাবেন অ্যান্ড দেন এন্ট্রি করে ফেলবেন। বাট আপনি যদি এই জিনিসটা কনফিডেন্সের সাথে করতে না পারেন, তাইলে ভাই আপনি অনেক ভালো ভালো ট্রেড মিস করবেন। উল্টা যেগুলোতে লস হওয়ার কথা ওই সব লসই কিন্তু আপনি নেবেন। কারণ এই জিনিসটা তো জানেন ভাই, আপনি যদি একজন স্ক্যাল্পার হন অথবা আপনি যদি একদম রেগুলার বেসিসে ট্রেড করেন, তাহলে দুইটা জিনিস ভাই অনেক অনেক ম্যাটার করে আপনার প্রফিটেবল হওয়ার পিছনে। একটা হইতেছে আপনার অ্যাকুরেসি কত পার্সেন্ট, আর একটা হইতেছে আপনার আর কত। সো যদি কোনো কারণে আপনার অ্যাকুরেসি অনেক হাই থাকে, ধরেন যে 80% অথবা 70%, এই টাইপের অ্যাকুরেসি যদি আপনার হয়, তাহলে আপনার আর মোটামুটি 1:1 অথবা 1:2 সামথিং হইলেও কিন্তু আপনি প্রফিটেবল। তার মানে আপনি যদি 10টা ট্রেড নেন, তাহলে সেই 10টা ট্রেডের মধ্যে থেকে আপনার মোটামুটি 8টা ট্রেডে প্রফিট হইতে হবে যদি আপনার অ্যাকুরেসি 80% হয়, আর যদি 70% হয় তাহলে মোটামুটি এইখান থেকে আপনার 7টা ট্রেডে প্রফিট হইতে হবে, নাইলে কিন্তু ভাই আপনি লসের মধ্যে পড়তেছেন। এখন বুঝেন যে 7টা ট্রেড যদি আপনি কনফিডেন্সের সাথে নিতে না পারেন, তাইলে আপনি কি করবেন, লস যে ট্রেডগুলোতে হইতো ওইগুলাই নিচ্ছেন, বাট যেগুলোতে প্রফিট হইতো ওই ট্রেডগুলো কিন্তু আপনি নিতে পারতেছেন না। এখন এই জিনিসটার প্রবলেম কি, মানে এইটা হওয়ার পিছনে মেইন প্রবলেমটা কোন জায়গায়, আমরা কেন আমাদের জোন বরাবর অথবা আমাদের এন্ট্রি অথবা আমাদের সেটআপ বরাবর প্রাইস আসলে আমরা নিতে পারি না, কেন আমরা ওখানে ঘাবড়াই যাই? সো এইটার পিছনে সব থেকে বড় কারণ হইতেছে আপনার রিস্ক ম্যানেজমেন্টের কোনো ঠিক ঠিকানা নাই, আপনি অনেক বেশি রিস্ক করতেছেন। আমরা ভাই তখনই ভয় পাই যখন আমাদের অনেক বেশি হারানোর কিছু থাকে। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার পকেটের মধ্যে 1000 টাকা আছে, আপনি একটা পথ দিয়ে হাঁটতেছেন, তাহলে আপনি কি কোনো ভয় পাবেন অথবা আপনার মধ্যে কি কোনো ধরনের কোনো ভয় কাজ করবে? অবশ্যই কাজ করবে না। বাট যদি আপনার পকেটের মধ্যে ভাই 5 লাখ টাকা থাকে, বুঝতে পারতেছেন যে আপনার কি অবস্থা হবে? আপনি একটা রোড দিয়ে হাঁটলে ওখানে যদি কোনো কেউ না থাকে, রাস্তা যদি অন্ধকার থাকে, আপনার ভাই একদম হার্টবিট কাঁপাকাঁপি উঠে যাবে। কেউ যদি ওখানে এসে আপনাকে অ্যাটাক করে, তাহলে কিন্তু আপনার টাকাটা নিয়ে যাচ্ছে। তার মানে আপনি তখনই ভয় পাইতেছেন যখন আপনার কাছে এক্সপেকটেশনের বাহিরে অ্যামাউন্ট থাকতেছে। সো এই জিনিসটা সলভ করার জাস্ট একটাই ওয়ে আছে, সেইটা হইতেছে আপনার লসের অ্যামাউন্টটা আপনি সিম্পলি কমাই দেন। এইটা যদি করতে পারেন ভাই, অথবা আপনার রিস্কের যে অ্যামাউন্টটা আছে ওইটা যদি আপনি কমাই নিয়ে আসতে পারেন, তাইলে দেখবেন যে আপনি আরামসে ট্রেড করতেছেন, মানে আপনি কেয়ারই করতেছেন না, মার্কেট যেই দিকেই যাক আপনি দেখতে পারবেন যে আলটিমেটলি প্রফিটে আছেন। বাট এইখানে একটা কথা আছে ভাই, যদি আপনি স্ক্যাল্পিং করেন বাট আপনার যদি কোনো একটা স্ট্র্যাটেজি না থাকে, আপনি যদি ধূপধাপ করে এন্ট্রি নেন, ধরেন যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এখানে একটা এন্ট্রি নিলেন, মার্কেট এখান থেকে নিচের দিকে আসতেছে, এখানে আরেকটা এন্ট্রি নিলেন, এখান থেকে মার্কেট এইভাবে সাইডওয়েজের মধ্যে আসে, এখানে আরো এন্ট্রি নিলেন, এইভাবে করে যদি আপনি যান, তাহলে এই যে 80% অ্যাকুরেসি না, এইটা আপনার 1% অ্যাকুরেসিতে নামবে, মানে আপনি যেই দিকে ট্রেড নেবেন ওই দিকে এসএল খাবে। সো এই জন্য সবার প্রথমে কাজ হইতেছে আপনার কোন একটা স্ট্র্যাটেজি বিল্ড করা। এখন স্ট্র্যাটেজি বলতে ধরেন আপনার একদম হার্ড কোন অ্যানালাইসিস, অর্ডার বুক, ফ্লো, হাবি যাবে এইগুলো দেখা লাগবে না। আপনি সিম্পল কোন একটা জিনিসটা যদি ফলো করেন, একদম সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই দুটো লাইনও যদি ফলো করেন, তারপরও এইটার উপরে মাস্টার করেন যে ভাই এইখানে প্রাইস আসলে আমি ক্যান্ডেলের মুভমেন্ট দেখলে বুঝতে পারি যে এইখান থেকে কি ওই ব্রেক করে উপরের দিকে চলে যাবে নাকি এখান থেকে নিচের দিকে আসবে। সো এই রকমের যখন আপনার একটা সেটআপ অথবা আপনার একটা স্ট্র্যাটেজি চলে আসবে, তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে ভাই আমার অ্যাকুরেসি হইতেছে 60%, আমার অ্যাকুরেসি হইতেছে 70%, কারণ আপনি অলরেডি ব্যাক টেস্ট করছেন। ব্যাক টেস্ট ছাড়া কোনো বিকল্প নাই। ট্রেডিং কিন্তু ভাই কয়েক টাইপের করা যায়, স্ক্যাল্পিং করা যায়, সুইং ট্রেড করা যায়, ডে ট্রেডিং করা যায়, ইনভেস্টিং করা যায়। সো আপনি যেটা দুনিয়ার সব থেকে হাই ফ্রিকোয়েন্সি ট্রেড চুজ করছেন, তার মানে আপনার কষ্ট করতে হবে, আপনার কষ্ট করে ব্যাক টেস্ট করতে হবে, আপনার কষ্ট করে জার্নালিং করতে হবে এবং এই জিনিসটা খুঁজে বের করতে হবে যে আমার অ্যাকুরেসি কত, সেই অ্যাকুরেসির উপরে বেস করে আমার কত আর টার্গেট করতে হবে। যদি আপনার অ্যাকুরেসি 80-90% হয়, আপনি সিম্পলি 1:1 বুক করলেও প্রফিটেবল। বাট আপনার যদি অ্যাকুরেসি 20-30% হয়, তাহলে আপনার আর অনেক হাই হইতে হবে, 1:3, 1:4, 5, 10 এই টাইপের হইতে হবে। দুনিয়াতে এমন অনেক ট্রেডার আছে যাদের অ্যাকুরেসি মাত্র 10%, 20%,
5%, তারপরেও তারা প্রফিটেবল, কারণ তাদের আর অনেক অনেক হাই, তার একটা ট্রেডে 1:10 1:5 লেভেলের প্রফিট করে। সো এই জন্য এই জিনিসগুলো খুঁজে আগে বের করতে হবে। যখন আপনি খুঁজে বের করলেন যে ভাই ঠিক আছে আমার অ্যাকুরেসি এত % এবং আমি ম্যাক্সিমাম ট্রেডে 1:2 প্রফিট বের করে নিয়ে আসতে পারি, এখন আপনি হিসাব করেন যে আপনার কাছে কত ফান্ড আছে অথবা কত ডলারের ফান্ড আছে। ধরেন যে আপনার কাছে $1000 মতো ফান্ড আছে সাপোজ, অনেকের কাছে অনেক বড় অ্যামাউন্টও থাকতে পারে, অনেকের কাছে অনেক কম অ্যামাউন্টও থাকতে পারে। আপনি জাস্ট আপনার ফান্ড অনুযায়ী এখানে হিসাব কিতাবটা একটু মিলাই নেবেন। আচ্ছা, ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি, সেইটা হচ্ছে আপনি যে প্রফিট করতেছেন ভাই, শুধু প্রফিট করলে হবে? এই প্রফিটের যে টাকা অথবা ইউএসডিটি এগুলোকে স্পেন্ড করা লাগবে না? সো আপনি যদি ডিরেক্টলি ইউএসডিটি বাংলাদেশে বসে খরচ করতে যান, সেটা হোক কেনাকাটা অথবা আপনি কোনো জায়গায় সাবস্ক্রিপশন পারচেস করতেছেন, ফেসবুকের মধ্যে অ্যাড রান করতেছেন, তাহলে কিন্তু আপনি রাইজনের একটা কার্ডের মাধ্যমে সব কিছু করতে পারবেন, যেটা একটা ভার্চুয়াল কার্ড। আর আপনি যদি NR90 এই কোডটা ইউজ করেন তাহলে মাত্র $1 দিয়ে ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারতেছেন। এর পাশাপাশি 1 মাসের একটা সাবস্ক্রিপশন পাবেন, যেটার মাধ্যমে আপনি কিন্তু ক্যাশব্যাকও পাইতেছেন। এবং রাইজন অ্যাপের মধ্যে কিন্তু আপনি ইউএস এর স্টকগুলোর মধ্যে ট্রেড করতে পারবেন, ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট পাবেন। সো রাইজন সম্পর্কে যদি আরো ডিটেলসে জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওটা কিন্তু আপনি চেক আউট করতে পারেন। সো এই $1000 মধ্যে থেকে আপনি চিন্তা করতেছেন যে প্রতি ট্রেডে আমি 5% এর মতো করে রিস্ক করব। সো আমি একদম রাফলি একটা হিসাব করে ধরতেছি যে আপনি প্রতি ট্রেডে $100 করে রিস্ক রাখেন। সো এইটা হইতেছে আপনারা বলতে পারেন একদম মিনিমাম একটা অ্যামাউন্ট। আমি যদি এটাকে আরো কমাই দিই, ধরেন আমি $100 বাদ দিলাম, আমি $50 করে রিস্ক রাখবো। মানে বুঝতেছেন, যদি আপনি $50 করে রিস্ক রাখেন তাহলে এই $1000 ফান্ড ওয়াইপড আউট করতে অথবা জিরো করে ফেলতে আপনার লিটারেলি 20টা ট্রেডে লস করা লাগবে। 20টা ট্রেডে লস মানে বুঝতেছেন ভাই, যদি আপনি 20টা ট্রেডের মধ্যে থেকে 20টাতেই লস করেন তাইলে ভাই আপনি ট্রেডিং সেক্টরের মধ্যে কেন আছেন? কারণ আপনি তো গ্যাম্বলিং করতেছেন। 20টা ট্রেডের মধ্যে থেকে 20টা ট্রেড কারো লস হয়, তাহলে আপনি মানে কি করতেছেন? এটা করলে ভাই আমি আপনারা যাই করি না কেন, যা শিখাই দিই না কেন, একদম সবকিছু গুলাই খাওয়াই দিলে আপনি প্রফিটেবল হইতে পারবেন না। সো এই জন্য আপনার সবকিছু আগে খুঁজে বের করতে হবে যে আমার কয়টাতে প্রফিট আসতেছে, কয়টাতে লস হইতেছে। এরপরে আপনার যদি এরকম রিস্ক অ্যামাউন্টটা ধরেন যে $100 মতো থাকে, তারপরেও যদি আপনি ভয় পান যে ভাই $100 চলে গেলে তো অনেক বড় একটা অ্যামাউন্ট লাগতেছে আমার কাছে, $100 চলে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমি এটা কেমনে রিকভার করবো, আমি মানতে পারবো না, তাহলে আপনি সিম্পলি এইটা বাদ দিয়ে $50 করে ফেলেন। যদি $50 আপনার সমস্যা মনে হয় যে ভাই $50 গেলেও আমার গায়ে লাগতেছে, $50 গেলে আমি মানতে পারবো না, তাইলে আপনি এইটারেও কাট করেন, আপনি এটাকে $20 অথবা $30 পর্যন্ত নিয়ে আসেন। এখন চিন্তা করেন ওই যে কোথায় 1000 টাকা আর কোথায় 5 লাখ টাকা। সো আপনি যেখানে একটা ট্রেডে লস করতেন $100 করে, সেখানে আপনি একটা ট্রেডে যখন $20 $30 করে রিস্ক করবেন, তখন আপনার কি ভয় লাগবে? আপনি তো ভাই আরামসে ঘুম দিবেন, ট্রেড নিবেন, ঘুম দিবেন, মানে জাস্ট ওখানে আসবে, কনফার্মেশন নিবেন, চোখ বন্ধ করে এন্ট্রি নিয়ে নিবেন। কারণ $20 $30 চলে গেলে কার গায়ে বাড়তেছে? আপনার কাছে $1000 মতো ফান্ড আছে। বাট প্রবলেমটা কখন হয় জানেন? যখন আপনারা $100 পরিবর্তে একটা ট্রেডে $300 মতো রিস্ক করেন। এইটা যখন করেন তখন আপনার কাছে হারানোর ভাই অনেক কিছু আছে, কারণ একটা না 3টা ট্রেড লস হওয়া মানে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ওয়াইপড আউট। আপনি $1000 মতো ফান্ড জাস্ট 3 থেকে 4টা ট্রেডে লস করে ফেলতেছেন। বুঝতে পারতেছেন যে কেন ভয় লাগে? সো এমন একটা অ্যামাউন্টে রিস্ক করেন যেই অ্যামাউন্টটা চলে গেলে আপনার চায়ের বিল চলে যাবে, যেই অ্যামাউন্টটা চলে গেলে মনে হবে যে হাতের ময়লা চলে গেছে, এটা কোনো গায়েই বাঁধবে না। হ্যাঁ, প্রফিট কম হবে ভাই, প্রফিট কম কোনো বড় কথা না। ধরেন আপনার কাছে ফান্ড আছে $100, আমার কাছে ফান্ড আছে $1000, আমরা দুইজন সেম একটা সেটআপে ট্রেড নিলাম। আপনি রিস্ক করলেন $10, আমি রিস্ক করলাম $100। ভালো করে বুঝছেন, আপনি ওই ট্রেড থেকে প্রফিট করলেন $30, আমি ওই ট্রেড থেকে প্রফিট করলাম $200। তাহলে কে প্রফিট করলো বেশি, আপনি না আমি? অবশ্যই আপনি, কারণ ভাই আপনার ওখানে আর 1:3, আমি প্রফিট করছি 1:2, আমি $200 প্রফিট করছি, কি হয়েছে? আমার ফান্ড বেশি, আমি রিস্ক করছি বেশি, যার কারণে আমার প্রফিট বেশি আসতেছে, বাট আপনার ফান্ড কম। সো সেই অনুযায়ী আপনি কিন্তু অনেক বেশি প্রফিট করছেন। সো এই জন্য ভাই এই জিনিসগুলোর দিকে তাকানো যাবে না যে কত প্রফিট আসতেছে, এত কম কেন প্রফিট আসতেছে, $25 রিস্ক করছিলাম, আমার মাত্র $70 মতো প্রফিট আসছে। এই জিনিসগুলো চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে আমি কতটুকু প্রফিট করতেছি, আমি কত আর প্রফিট করতে পারতেছি। এইটাই হইতেছে মেইন জিনিস। যদি আপনার মধ্যে একবার অ্যাকুরেসি চলে আসে, যদি আপনার আর স্ট্রং হয়ে যায়, তখন গিয়ে ভাই এই যে $50 থেকে শুরু করে আপনি 100, ইভেন ওই সময় $200 পর্যন্ত এসএল রাখতে পারবেন। আর একবার যখন এইভাবে কনফিডেন্স বিল্ড হয়ে যাবে, তখন ভাই আপনি আরামসে ট্রেড করতে পারবেন এবং সেইখান থেকে ভালো পরিমাণে প্রফিটও করতে পারবেন। সো আশা করি এই জিনিসটা সলিউশন তো আপনাদেরকে আমি দিয়ে দিলাম যে কিভাবে আপনারা একদম কনফিডেন্সের সাথে ট্রেড করবেন। একটু আগে আমি ব্যাক টেস্টিং এর কথা বললাম না, এই ব্যাক টেস্টিংও কিন্তু ভাই কনফিডেন্স লেভেল অনেক অনেক বুস্ট করে। যারা কখনোই ব্যাক টেস্টিং করেন নাই তারা এই জিনিসটা বুঝবেন না। যারা ব্যাক টেস্টিং করেন, যারা 1000 ট্রেড নিছেন নিজের হাতে, সেম সেটআপে, সেম লেভেলে, বুঝতে পারতেছেন যে আপনার কনফিডেন্স কই যাবে। আপনি তখন বুঝতে পারতেছেন 1000 ট্রেডের মধ্যে থেকে আমার অ্যাকুরেসি এত % বের হয়েছে, আমি ম্যাক্সিমাম ট্রেডে 1:2 প্রফিট করতে পারতেছি। সো আপনার রিস্ক অ্যামাউন্ট কমে যাচ্ছে, আপনি ব্যাক টেস্টিং করছেন, এরপরে কনফিডেন্স লেভেল যে ভাই কোন জায়গায় যাবে আপনি জাস্ট কল্পনাও করতে পারতেছেন। এই জিনিসটা একটু মেইনটেইন করেন, তাহলে আপনার ইনশাআল্লাহ ভয় লাগবে না। এবং যখন ভয় থাকবে না তখনই কিন্তু ভাই আপনি ভালো ভালো সেটআপে এন্ট্রি নিতে পারবেন এবং ওই যে টিপি হিট করে ওই ট্রেডগুলোও কিন্তু
আপনি পাবেন। সো এই ছিল হচ্ছে কিভাবে আমরা কনফিডেন্সের সাথে ট্রেড নিতে পারবো। এখন আসেন যে আমরা কিভাবে আমাদের প্রফিটগুলো হোল্ড করতে পারবো। অনেকেই এই ভুলটা করে, ধরেন কোন একটা ট্রেডে আপনি রিস্ক করছেন হইতেছে $50, মানে এটা হইতেছে আপনার এসএল। তার মানে আপনি যদি প্রফিটে টার্গেট করেন তাহলে একদম অ্যাটলিস্ট আপনার $50 মতো প্রফিট করা দরকার যদি আপনার অ্যাকুরেসি 70 অথবা 80% হয়। বাট যদি আপনার অ্যাকুরেসি 50%-এর নিচে ড্রপ করে তাহলে কিন্তু আপনার এখান থেকে মিনিমাম হইলেও 1:2 প্রফিট বুক করতে হবে, অর্থাৎ এইখান থেকে আপনাকে $100 প্রফিট বুক করাই লাগবে, নাহলে আপনি ট্রেডিং সেক্টর থেকে টিকে থাকতে পারবেন না। এখানে একটা বিষয় আমি বলি, খুব মনোযোগ সহকারে শুনেন। আপনি ধরেন যে খুব দ্রুত প্রফিট বুক করেন, কোন একটা ট্রেডে আপনি $50 মতো রিস্ক করছেন, এখান থেকে ধরেন যে $40 প্রফিট নিয়ে বের হয়ে গেছেন, আপনার কিন্তু 1:1 হয়নি। এরপরে সেম ভাবে আপনি $50 মতো একটা এসএল রাখছেন, এখান থেকে আপনি মোটামুটি $50 প্রফিট নিয়ে বের হয়ে গেছেন। এরপরের দিন সেম ভাবে আপনি $50 মতো একটা রিস্ক করছেন, এখান থেকে আপনি মোটামুটি $30 মতো প্রফিট বুক করে চলে গেছেন। সো এইটা কিন্তু ভাই ফিক্স না, আপনি যতক্ষণ না পর্যন্ত এটা ফিক্স করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাস্টেইন করতে পারবেন না মার্কেটে। কারণ একটানা যদি ভাই 4টা লস হয়, ভালো করে বুঝছেন ভাই, একটানা 4টা লস হওয়া মানে বুঝতেছেন 50 50 50 50, মানে আপনার মোটামুটি $200 মতো ওয়াইপড আউট। আপনি একটানা 3টা ট্রেডে কত প্রফিট করছেন? 40 50 30, মানে টোটাল মিলে আপনি $120 মতো প্রফিট করতেছেন। বাট আপনার এই যে 4টা যখন লস চলে যাবে তখন আপনি $200 মতো লস করে বের হইতেছেন। আমি জাস্ট রাফ একটা এক্সাম্পল দিলাম। সো এই জন্যে এই আর সব সময় ফিক্স করতে হবে, এইটা ফিক্স না করলে কোনো জীবনে মার্কেটে টিকে থাকতে পারবেন না। সো যাই হোক, আপনি যখন আপনার রিস্ক অ্যামাউন্টটা সিলেক্ট করে ফেলবেন তখন আপনার জাস্ট একটাই টার্গেট থাকবে, হয় এসএল নাইলে প্রফিট। আপনি এখানে একটা জিনিস করতে পারেন, রিস্ক ফ্রি করতে পারেন। এই ট্রিক্সটা অনেকেই অ্যাপ্লাই করে এবং এইটার মাধ্যমে অনেকে অনেক বড় লেভেলের কিন্তু প্রফিটও বুক করছে। সো আপনার যখন প্রফিট হবে, ওই প্রফিটটা যখন 1:1 হয়ে যাবে তখন আপনি সিম্পলি পার্শিয়াল প্রফিট বুক করতে পারেন, অথবা আপনার যে এসএল প্রাইসটা আছে ওই এসএল প্রাইসটাকে সিম্পলি ব্রেক ইভেনে নিয়ে আসেন। এটা করলে আপনি মোটামুটি একটু লং টাইম ধরে ট্রেড হোল্ড করতে পারবেন। এছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই ভাই। এছাড়া আপনাকে ওই ফিক্স করতে হবে যে লস হইলে $50, প্রফিট হইলে ওখান থেকে $100 আসবে। এছাড়া আর কোনো দিকেই কিন্তু আপনি যাইতে পারবেন না, গেলে আপনার লস হবে। সব কথার এক কথা, যদি কনফিডেন্সের সাথে ট্রেড করতে চান তাহলে ভাই আপনার যে রিস্ক অ্যামাউন্টটা আছে, যেই অ্যামাউন্টটা রিস্ক করতে আপনার মনের মধ্যে ভয় কাজ করতেছে, আপনি কনফিডেন্স পাচ্ছেন না, ওই অ্যামাউন্টটা আপনি সিম্পলি রিডিউস করে দেন। তাহলে দেখতে পারবেন যে ভাই কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে গেছে, আর ব্যাক টেস্টিং করলে তো কনফিডেন্স লেভেল আরো হাই হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে কিভাবে কোন একটা ট্রেড হাই কনফিডেন্সের সাথে নেওয়া যায়। সো যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি এখনো আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ফরেক্স অথবা ক্রিপ্টো মার্কেটের রেগুলার ফ্রি সিগন্যালগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।